মহাসংগ্রামে এবার চলে যাব সন্দেশখালী। পাশা বদলের রাজনীতি, সেই পাশা বদলের পরে সন্দেশখালী কোন পথে, কি হচ্ছে সন্দেশখালীতে, ভাঙড়, দক্ষিণ কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, এই সব দেখাচ্ছি, ডায়মন্ড হারবার। কিন্তু সন্দেশখালী, বসিরহাটের সন্দেশখালীতে ভোট হচ্ছে। অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, দেখছি মহিলাদের লম্বা লাইন, পুরুষদেরও লম্বা লাইন। ভোট তো শান্তিপূর্ণভাবেই হচ্ছে সন্দেশখালী নিয়ে, এইটাই খবর, শান্তির খবর। কোন পথে সন্দেশখালী? একেবারেই অয়নদা, সকাল থেকে সন্দেশখালী 1 এবং সন্দেশখালী 2 নম্বর ব্লকের যে ছবি যে ধরা পড়ছে তাতে দেখা যাচ্ছে লম্বা লাইন, বিশেষ করে মহিলাদের লাইন। আমি ক্যামেরা পার্সন মনোজকে বলবো একবার দেখানোর জন্য যে আমি এই মুহূর্তে রয়েছি সন্দেশখালী 1 নম্বর ব্লকের চুচুড়া জুনিয়র হাই স্কুল। সেখানে তুমি দেখতেই পাচ্ছ যে উৎসবের আবহে কিন্তু ভোট হচ্ছে, প্রচুর সংখ্যায় মহিলা। আমরা শুধু এই বুথে নয়, আমরা সকাল থেকে বিভিন্ন বুথ ঘুরছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মহিলাদের লম্বা লাইন কিন্তু থাকছে ভোট দেওয়ার জন্য এবং শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। মহিলাদের পাশাপাশি যে ডান দিক আমার ঠিক একদম ছেলে ভোটারদের লাইন। ভোট কেমন হচ্ছে আপনাদের এলাকায়? ভালো ভালো। কেমন হচ্ছে ভোট? ভালো 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 ভোট হচ্ছে। আরেকটা ছবি দেখাবো অমিত, তারপরে তোমার কাছে আসবো। একটা ছবি সন্দেশখালীরই, তীব্র রোদ রয়েছে, আমরা বুঝতে পারছি। যেমন ছেলেরা দেখছি, পুরুষরা একটু আশ্রয়, ছায়ার আশ্রয় খুঁজছেন। একটা বুথ দেখাবো, দেখুন একেবারে অন্য রকম, বেলুন দিয়ে সাজানো, একেবারে মনে হবে যেন বিয়ে বাড়ি, কিন্তু না, এটাই ভোট কেন্দ্র, এটাই বুথ। ভোটারদের জন্য বসার ব্যবস্থা, নিশ্চিন্তে বসে আছেন মহিলারা। গরম যদিও, কিন্তু ছায়া রয়েছে, তার মধ্যেই বসে আছেন। কোথায় এটা? সন্দেশখালীর কোন বুথ এটা অমিত? হাই স্কুলের সেই বুথ। উৎসবের আবহে কিন্তু অনেকটা ভোট হচ্ছে। আমরা দেখেছি পুরো ভোট কেন্দ্র যেমনটা একদম গেটের সামনে বেলুন দিয়ে সাজানো রয়েছে। ভোট কেন্দ্রের ভেতরে ঢুকলে যে দেওয়ালগুলি রয়েছে, ওয়াল রয়েছে, সেখানেও বেলুন দিয়ে সাজানো রয়েছে। একই সঙ্গে সেখানে প্যান্ডেল করা হয়েছে, কালারফুল কাপড় ব্যবহার করে সেখানে প্যান্ডেল করা হয়েছে এবং সেখানে চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। একদিকে হচ্ছে পুরুষ ভোটার যারা, তারা সেখানে চেয়ারে এসে তারা বসছেন, আরেকদিকে হচ্ছে মহিলাদের বসার জায়গা করা হয়েছে এবং সেখান থেকেই চারজন করে ভোটার তাদেরকে অ্যালাউ করা হচ্ছে ভোটদানের জন্য এবং একেবারে শান্তিপূর্ণভাবে ওই আদর্শ ভোট কেন্দ্র যেটা সন্দেশখালীর, সেখানেও কিন্তু খুব একদম নিশ্চিত নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে ভোট। যথেষ্ট পজিটিভ ছবি আমরা দেখলাম। সন্দেশখালী ইস্যু, সেই সন্দেশখালীতেই শান্তিপূর্ণ ভোট। রেখা পাত্র ভোট দিচ্ছেন বিজেপি প্রার্থী। রেখা পাত্রকে সন্দেশখালীর পর সন্দেশখালী থেকে বিজেপি প্রার্থী করে। অন্যদিকে হাজি নুরুল, তিনি তৃণমূলের প্রার্থী। বসিরহাটে রেখা পাত্র লড়াই করছেন। রেখা পাত্র কি বললেন দেখুন। দেখুন, উনি পালতো ইয়ে করতে এসেছেন। আমার ঠাম্মা ভোট দিতে আসছে, উনি বলছে আমার মাথা ঘুরছে, তখনই চার্ট দেখাচ্ছিলেন যে আপনি দিদা এই লাইনে ভোট দিন। উনি বলতে চাইছেন যেখানে যে প্রার্থী এসে দেখিয়ে দিচ্ছে যে কোথায় ভোট দেবে। ওটাই কি কোনো চিহ্ন দেওয়া ছিল? পদ্মফুল কি কোনো জোড়া গাছ ফুল বলে কোনো চিহ্ন ছিল না? তাহলে ওখানে যে ভোট দিয়েছে সে কমপ্লেন করছে না, অথচ এজেন্ট এসে কমপ্লেন করছে। কেননা তৃণমূলের চক্রান্ত চলছে আর চলবে, এই নিয়ে ফালতু আমি কথা বলতে চাই না। আর বামেরা প্রার্থী করেছে প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকেই, যে নিরাপদ সর্দারকে কয়েক মাস আগেই জেল খাটতে হয়েছে। সেই নিরাপদ সর্দার আজকে ভোট দিতে গেলেন, বিভিন্ন বুথে ঘুরলেন, যথেষ্ট হাসি মুখ, যথেষ্ট আত্মবিশ্বাসী। সেই নিরাপদ সর্দার কি বললেন একবার দেখা যাক। 2011-তে এমএলএ হওয়ার পর যে আলোচনা হয়েছিল সেই আলোচনাটা এগোচ্ছিল না। তার প্রধান কারণ ছিল ওরা জমি। আর আমরা দেখলাম সন্দেশখালী ইস্যু, কিন্তু সন্দেশখালীতে হচ্ছে শান্তিতে ভোট। আর ভাঙড়ে যত অশান্তি, এটা তো বরানগরের ছবি। বরানগরে একটা ছবি দেখালাম, হঠাৎ করে বরানগর দেখালাম, এরপরে ভাঙড়ের ছবি। ভাঙড়ে অশান্তি, কিন্তু এখন অনেকটাই শান্তিপূর্ণ। বিশ্বজিৎ দাসের কাছে যাব যে সন্দেশখালী ইস্যু, সন্দেশখালী নিয়ে প্রধানমন্ত্রী অমিত শাহ বারবার বলেছেন সেখানে শান্তিপূর্ণ ভোট, ভাঙড় অশান্ত হয়ে গেল, কি বলবে? প্রথম কথা হচ্ছে ভাঙড়ের এই সকাল থেকে যে অভিযোগগুলো আসছে, দেখছো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছিল, কিন্তু ভাঙড়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে। প্যারাডাইমটা পুরোপুরি উল্টে গেল। কারণ ভাঙড়ে আইএসএফ এর যে ভোট আছে, সেই ভোটটা ভাঙড় ছাড়াও
বারাসাত, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার কিছু কিছু পকেট এরিয়া আছে যেখানে আইএসএফ এর ভোট রয়েছে। সুতরাং আইএসএফ সেখানে অন্য কোনো রাজনৈতিক দলকে ঢুকতে দিচ্ছে না, প্রতিরোধ তৈরি করেছে। দ্বিতীয় কথা, যদি দেখো যে আমরা এর আগে আলোচনা করছিলাম, যে কথা তুমি ইস্যুর কথা বললে, বিভিন্ন দফায় ইস্যু পাল্টে যাচ্ছে এবং আমরা দেখেছি চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই তিনটে দফাতে সন্দেশখালি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। যেদিন থেকে প্রধানমন্ত্রী এসে বলেছিলেন যে সারা রাজ্যে সন্দেশখালির ঝড় উঠবে, ঠিক তারপর থেকে আমরা দেখছি এখানে একটু জুড়ে দিই, কারণ এই শান্তিপূর্ণ ভোট মানে কি তৃণমূল এখানে প্রভাব ফেলে দিয়েছে পাশা বদলের রাজনীতিতে? না, এখানে দেখো তৃণমূল চেয়েছে শান্তিপূর্ণ ভোট, ভারতীয় জনতা পার্টি চেয়েছে শান্তিপূর্ণ ভোট। যদি আলাদা করে সন্দেশখালি দেখা হয় তাহলে সন্দেশখালিতে কোনো রাজনৈতিক দলের কিন্তু তেমন অভিযোগ নেই। দু একটা ক্ষেত্রে বুথে এজেন্ট ঢুকতে না দেওয়ার ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে ভোটারদের মানে থ্রেট করার জন্য, এই দুটো অভিযোগ আসছে। কিন্তু আমরা যেটা বলছিলাম যে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে যে ইস্যু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিরোধিতার যে প্যারাডাইম সেটা শিফট হয়েছে। উত্তরে দেখবে একের পর এক বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি, একজন অন্যজনের বিরুদ্ধে অভিযোগ করেছে। আজকের দফার নির্বাচনে যেখানে দেখতে পাচ্ছ মূলত বামেরা অনেকগুলো কেন্দ্রে তারা কিন্তু অভিযোগ করছেন এবং তারা ফাইট দিচ্ছেন। সুতরাং এই যে শিফটিংটা হচ্ছে কেন, এই 9টা লোকসভা কেন্দ্রে আজকে যেখানে নির্বাচন হচ্ছে, এখানে 2019-এর বামের ভোট পার্সেন্টেজ এবং তাদের যে সংগঠন ছিল সেটা তুলনামূলকভাবে শক্তিশালী। একটা অভিযোগ ওঠে, এই অভিযোগের আমি খুব একটা মান্যতা দিই না, যে রামের ভোট বামে গেছে, বামের ভোট রামে গেছে। সুতরাং সেই জায়গা থেকে আজকে ভাবতে হচ্ছে যে এই ইকুয়েশনটা যদি ব্যর্থ হয়, যদি 19-এর যে নির্বাচন, এই 9টার যে ফলাফল, সেই ফলাফলের ভিত্তিতে আমরা দেখি, তাহলে ভোটিং পার্সেন্টেজ যদি দেখো, যে কথা বলা হচ্ছে যে বামেরা আবার তরুণ তাদের ভোটিং পার্সেন্টেজ বাড়ছে, তাহলে এই 9টা কেন্দ্রে কিন্তু বামেরা প্রতিরোধের জায়গা তৈরি করছে। ওকে, কে আর কাছে যাবো, যে সন্দেশখালি ঝড় বয়ে যাবে, সেই ঝড় কি বইলো আদৌ এবারের ভোটেও বসিরহাটে? সন্দেশখালির মানুষ, সন্দেশখালির প্রতিবাদী মায়েদের কারণে জেনেছেন যে তৃণমূলের গুন্ডাবাহিনী তারা মেয়েদের তাদের সম্ভ্রম নিয়েছে, তাদের জমি, তাদের জীবন জীবিকা হড়প করেছে। এবং সেই কারণেই বসিরহাটের মানুষ, সমগ্র বসিরহাটের মানুষ, সন্দেশখালি তো বটেই, তারা তাদের যে গণতান্ত্রিক কাজটা সেটা করছেন। আপনি যেটা আমার মনে হয়, যেটা আমার ব্যক্তিগত ধারণা অয়নদা, আপনি হয়তো অ্যাপ্রিহেন্ড করছিলেন যে ডায়মন্ড হারবার বা ভাঙড়ে যেরকম গণ্ডগোল কেন হচ্ছে না, তার কারণ তৃণমূল ভালো করেই জানে যে অধিকতর সারা দেশ কেন আন্তর্জাতিক ক্ষেত্র সন্দেশখালির দিকে নজরে থাকবে। তো দেখুন, এমনিতেই তো জানি যে একটা বিশেষ মানে জামা কাপড় যারা মানে পরে নেই তাদের বাটপাড়ের ভয় নেই, আমি ওই কথাটা ব্যবহার করলাম না। কিন্তু এদের খানিকটা হয়তো মনে হয়েছে যে যেহেতু শেখ শাহজাহানের এখনো জেলে রয়েছে, যদি আবার গন্ডগোলে শাহজাহান আরো বিপদে, সন্দেশখালিতে এই কারণেই ক্যাপচার করতে পারছে না, কোট আনকোট। একদম সবার নজর রয়েছে, মিডিয়ার নজর, সবার নজর রয়েছে, সেই কারণে ভাঙড় হোক, যাই যেখানেই হোক, ক্যাপচার করতে পারছো, আটকে দিতে পারছো, কিন্তু সন্দেশখালিতে নয়। দেখো, প্রথম কথা